লোকটি ফ্রিজ থেকে বরফের টুকরা বের করে খাচ্ছিল। হঠাৎ তার চোখে পানি এসে গেল। পেটে তখন কিছুই ছিল না, তাই সে পুরনো বিস্কুটের ফাঙ্গাস পরিষ্কার করলো, তাতে সামান্য ক্যাভিয়ার লাগালো এবং খেয়ে নিল। সেটাই ছিল তার শেষ খাবার। আসলে সে একজন চোর যে এই বড় ম্যানশনে একটি বিখ্যাত পেন্টিং চুরি করতে এসেছিল। কাজ শেষ করে বের হওয়ার সময় সে ভুল করে ভুল পাসওয়ার্ড দিল, আর ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেল। সব দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গেল। এখন সে ভেতরে আটকা পড়ে গেল। 3 দিন কেটে গেল, পানির ফোঁটাও ছিল না। রান্নাঘরে গিয়ে সে দেখলো মেন ভালভ বন্ধ। টয়লেটের দিকে তাকালো, কিন্তু সেখান থেকে পানি খাওয়ার সাহস পেল না। এরপর সে গাছের টলের মাটি খুঁড়লো। ভেবেছিল পাইপ থেকে হয়তো একটু পানি পাওয়া যাবে, কিন্তু সেখানেও এক ফোঁটা পানি বের হলো না। ফ্রিজে ছিল শুধু মেয়াদোত্তীর্ণ ক্যাভিয়ার আর পুরনো বিস্কুট। পরের দিন সে জানতে পারলো টেবিলে রাখা ফলগুলো নকল, পাথরের তৈরি। রাগে সে একটি পাথরের ফল তুলে জানালার দিকে ছুঁড়ে মারলো। পাথরটা ভেঙে গেল, কিন্তু কাঁচ ভাঙলো না। ঠিক তখনই এসি উল্টো কাজ করতে শুরু করলো। ঠান্ডা করার বদলে পুরো ঘর গরম করতে লাগলো। সে সুইমিং পুলের দিকে গেল, কিন্তু ওখানকার পানি ছিল নোনতা। মাছের ট্যাঙ্কেও ছিল নোনা সামুদ্রিক পানি। এই অবস্থায় তার আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। হঠাৎ সে সিসিটিভিতে পরিচারিকাকে দেখতে পেল। সে তাড়াতাড়ি একটি বাসন তুলে নিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো, যেন পরিচারিকা শুনতে পায়। কিন্তু দরজাটি সাউন্ড প্রুফ হওয়ায় কোনো শব্দ বাইরে গেল না। শেষ চেষ্টা হিসাবে সে একটি সাহায্যের নোট লিখে দরজার ফাঁক দিয়ে বের করার চেষ্টা করলো, কিন্তু সেটাও বাইরে গেল না। আর কিছুক্ষণের মধ্যেই পরিচারিকা চলে গেল।